সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার পরিচয় বর্ণিত হয়েছে। এজন্য সূরা ইখলাসটাকে কুরআনুল কারীমের 1/3 ধরা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কুরআনুল কারীমের 3/1 তেলাওয়াতের সওয়াব দান করবে। এই ব্যক্তি যেহেতু সূরা ইখলাসকে বারবার পাঠ করে, এজন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই পাঠকারীর জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানিয়ে দেন। তো 5টা ফজিলত সম্পর্কে আমরা হাদিস থেকে ইনশাআল্লাহ জানব। 1 নাম্বার ফজিলত, এশারের নামাজের পর সকল সাহাবায়ে কেরামকে সামনে রেখে জিজ্ঞেস করলেন, আয়াজিজু আহাদুকুম আইয়া ক্বরাআ সুলুসাল কুরআন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে প্রত্যেক রাত্রিতে কুরআনের 1/3 তেলাওয়াত করতে পারবে? কুরআনুল কারীমের 3/1 তেলাওয়াত করে ঘুমাবে, এমন কেউ আছো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আছে যে প্রত্যেক রাত্রিতে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করতে পারবে? আপনারা পারবেন নাকি? কুরআনুল কারীমের মনে করেন 30 পারা, এর মধ্যে 10 পারা তেলাওয়াত করে ঘুমাবেন, এটা সম্ভব? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রত্যেকে দিনের বেলা কাজ করি, অনেক কঠোর পরিশ্রম করি, রাতের বেলা একটু ঘুমানোর প্রয়োজন হয়। প্রত্যেক রাত্রিতে কিভাবে আমরা কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বেশি কষ্ট করতে হবে না, ঝামেলা করতে হবে না, তুমি শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করে নিও। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে ইখলাসের বদৌলতে তোমাকে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াতের সওয়াব দান করবে। 1/3 তেলাওয়াতের সওয়াব, অর্থাৎ কুরআনুল কারীম 30 পারা আপনি যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, তাহলে 10 পারার সওয়াব দান করবেন একবার তেলাওয়াত করলে। আরেকটা হাদিস শোনাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকল সাহাবায়ে কেরামকে ডাকলেন, বললেন, শোনো, আমি এক্ষুনি তোমাদেরকে কুরআনুল কারীমের 1/3 তেলাওয়াত করে শোনাবো, শোনো। সকল সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসলেন, খুব আগ্রহী। আল্লাহর নবী কুরআনুল কারীমের 1/3 শোনাবেন, সবাই আগ্রহ নিয়ে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধুমাত্র সূরা ইখলাস পাঠ করলেন, পাঠ করেই চলে গেলেন, বাসায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম তো অপেক্ষায় বসে আছেন, আল্লাহর নবীর কাছে বোধহয় কুরআনুল কারীমের আয়াত নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে, তাই ঘরে চলে গেছেন। বাকি অংশটুকু আল্লাহর নবী পরে এসে আমাদেরকে শোনাবেন, এই জন্য সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উকি মেরে দেখলেন যে সাহাবায়ে কেরাম বসে আছে। আল্লাহর নবী আবার আসলেন, আবার এসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমাদেরকে নাকি কুরআনুল কারীমের 3/1 শোনাবেন, আপনি তো সূরা ইখলাস তেলাওয়াত করে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, হে আমার সাহাবীরা শোনো, সূরা ইখলাস কুরআনুল কারীমের 3/1 সমান। অর্থাৎ কোন ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীম এর 3/1 তেলাওয়াতের সওয়াব দান করবেন। আর যদি কেউ 3 বার পাঠ করে, তাহলে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব, গোটা কোরআন খতম করার সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। খুব সহজ না? সূরা ইখলাস 4টা ছোট্ট একটা সূরা, 4টা আয়াত বিশিষ্ট সূরা। এই সূরা আপনি 3 বার পাঠ করলে 1 খতমের সওয়াব। কেন? কারণ হচ্ছে গোটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
কয়টা বিষয় নিয়ে? খেয়াল রাখবেন, 1 নাম্বার হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করেছেন। 2 নাম্বার হচ্ছে রিসালাত, আল্লাহর নবীর রিসালাত নিয়ে আলোচনা করেছেন, রসুল হওয়া নিয়ে আলোচনা করেছেন। 3 নাম্বার আখিরাত নিয়ে আলোচনা করেছেন। 3টার মধ্যে একটা হচ্ছে তাওহীদ। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে আলোচনা হয়েছে, আল্লাহ তাআলার পরিচয় বর্ণিত হয়েছে। এজন্য সূরা ইখলাসটাকে কুরআনুল কারীমের 1/3 ধরা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করবে। 2 নাম্বার ফজিলত, খেয়াল করবেন, মানে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কত ফজিলত রাখছেন। ছোট্ট সূরা, আমরা গুরুত্ব নাও দিতে পারি, আমরা মনে করতে পারি যে এই সূরার কোনো গুরুত্ব নাই, ছোট্ট একটা সূরা, এই সূরা পড়লে কি হবে, হুজুর আইনা যদি আমরা কোরআন শরীফ শেষ করতে পারি তাইলে না গুরুত্ব আছে, তাইলে সওয়াব না। আপনি এই সূরা তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 3 বার পাঠ করলে 1 খতম। আবার একজন সাহাবী বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত। আল্লাহর নবীর পাশে বসে ওই সাহাবী তেলাওয়াত করছিলেন সূরা ইখলাস। আল্লাহর নবী তার পাশে বসা, আল্লাহর নবী পাশে বসে বললেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজাবাত বললেন, কি জিনিস ওয়াজিব হয়ে গেছে, কোন জিনিসটা ওয়াজিব হয়েছে? ওয়াজাবাত মানে কি? ওয়াজিব হয়ে গেছে। কোন জিনিস ওয়াজিব হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ব্যক্তি যেহেতু সূরা ইখলাসকে মুহাব্বত করে, এই ব্যক্তি যেহেতু সূরা ইখলাসকে বার পাঠ করে, এজন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। তো 2 নাম্বার ফজিলত পেলাম, সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন। কি করেন? জান্নাত ওয়াজিব করে দেন সূরা ইখলাসের মাধ্যমে। 3 নাম্বার ফজিলত খেয়াল করবেন, 3 নাম্বার ফজিলতটা হচ্ছে যারা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে, যারা 10 বার সূরা ইখলাস পাঠ করবে, 10 বার সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাতিন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 10 বার পাঠ করে, বানাল্লাহু লাহু বাইতান, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই পাঠকারীর জন্য জান্নাতের মধ্যে একটা অট্টালিকা বানিয়ে দেন। সহজ না আমলটা? আপনি 10 বার পাঠ করলেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য একটা অট্টালিকা বানায় দিল। আরে ভাই, আমরা তো বিল্ডিং বানানোর জন্য কত কাজ করি, কত চেষ্টা করি, সারা জীবন ব্যয় করে ফেলি একটা বিল্ডিং বানানোর আশায়, তাই না? বিল্ডিং বানাবো, বাড়িঘর করব, এর জন্য কত পরিশ্রম করি। কিন্তু জান্নাতের মধ্যে আপনার শুধুমাত্র 10 বার সূরা ইখলাস পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য একটা বিরাট অট্টালিকা বানায় দিবেন। জান্নাতের অট্টালিকা, সাধারণ অট্টালিকা নয়। আমলটা করবো তো ইনশাআল্লাহ। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইযান নাস্তাগফিরু, 10 বার পাঠ করলে যদি একটা অট্টালিকা জান্নাতের মধ্যে হয়ে যায়, তাহলে তো আমি বেশি বেশি পাঠ করব, আরো বেশি পাঠ করব। তখন আল্লাহর নবী বললেন, আল্লাহু আকসারু ওয়া আতয়াবু, তুমি যদি বেশি বেশি পাঠ করো, আল্লাহ তাআলাও তোমার জন্য বেশি বেশি অট্টালিকা নির্মাণ করে দিবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা সবাই পাঠ করবো তো সূরা ইখলাস। 4 নাম্বার ফজিলত, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে, যে ব্যক্তি সূরা ইখলাসকে মুহাব্বত করবে, ওই ব্যক্তির জন্য ফেরেশতারাও দোয়া করেন। কি করেন? ফেরেশতারা পর্যন্ত দোয়া করেন। আমার নিজের কথা নয়, আল্লাহর নবীর হাদিস থেকে বলতেছি। হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা।
হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার উদ্দেশ্যে দাঁড়াইছেন। তখন দেখতে পেলেন যে কে যেন আসতেছে, দলে দলে আসতেছে। সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে গেছে, ম্লান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম মনে করেছেন হয়তোবা সূর্যগ্রহণ লেগে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সূর্যগ্রহণ লাগে নাই, বরং মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাম এবং ৭০,০০০ ফেরেশতা চলে আসছে। তখন জানাজা পড়লেন, আল্লাহর নবী জানাজা পড়ালেন মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর সেই জানাজায় অংশগ্রহণ করেছেন ৭০,০০০ ফেরেশতা জিবরাইল সহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পর জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া এমন কি আমল করেছে যে আমলের কারণে তোমরা ৭০,০০০ ফেরেশতা নিয়ে জানাজায় অংশগ্রহণ করেছো? কি আমল করেছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, সে এই ব্যক্তি মুআবিয়া ইবনে মুআবিয়া, সে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাসকে মুহাব্বত করত। শুধু মুহাব্বত করত তাই না, বরং উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় সূরা ইখলাস পাঠ করত। এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য আমাদের ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। তারপরে আমরা ৪ নাম্বার ফজিলত জানলাম। ৫ নাম্বার ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সূরা ইখলাসকে পাঠ করবে এবং সূরা ইখলাসকে মুহাব্বত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুহাব্বত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার মুহাব্বত আমাদের জীবনের সবচেয়ে বড় কাম্য। আমরা সব ক্ষেত্রে আল্লাহ তাআলার মুহাব্বত কামনা করি। আমরা তো আল্লাহকে মুহাব্বত করি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এক মুহূর্তের জন্য মুহাব্বত করেন, তাহলে জান্নাত অলরেডি রেডি, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আমাদেরকে মুহাব্বত করেন, এর চেয়ে বড় পাওয়া কিছু নাই। সূরা ইখলাসকে যে মুহাব্বত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুহাব্বত করবেন। হাদিসে আছে, হাদিসটা হচ্ছে একজন সাহাবী এর নেতৃত্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ বাহিনী পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধ বাহিনী এর নেতৃত্বে যে থাকে সেই ব্যক্তি বাহিনীর নামাজ আদায় করান। ওই সাহাবী যখন এই নামাজ আদায় করতেন, প্রত্যেক সূরা ফাতিহার পর একটা সূরা মিলানোর পর সূরা ইখলাসটা পাঠ করতেন। সূরা ইখলাস পাঠ করতেন প্রত্যেক রাকাতে। এই ব্যাপারটা নিয়ে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দান থেকে বিজয় লাভের পর ফিরে আসলো, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আমাদের নেতা বানিয়েছেন, ওই ব্যক্তি তো প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পর সূরা মিলানোর পর সূরা ইখলাসটা পাঠ করে। তারা জিজ্ঞেস করলো, তাদেরকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, লি আইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, যাও তাকে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এই কাজ করো? প্রত্যেক রাকাতের মধ্যে তুমি সূরা ইখলাস কেন পাঠ করো? তখন ওই ব্যক্তি বলল, লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণাবলী আছে, আল্লাহ তাআলার একত্ববাদের কথা আছে। এই জন্য আমি এই সূরাকে বারবার তেলাওয়াত করতে মুহাব্বত করি, পছন্দ করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে লক্ষ্য করে বললেন, আখবিরু আন্নাল্লাহা ইউহিব্বুহু, যেহেতু এই ব্যক্তি সূরা ইখলাসকে মুহাব্বত করে, এই ব্যক্তি যেহেতু সূরা ইখলাসকে পছন্দ করে, এই জন্য পছন্দের কারণে, মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মুহাব্বত করেন।